নমস্কার বন্ধুরা, ইপসিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো খুব সহজ এবং টেস্টি চানা মশলা। সম্পূর্ণ নিরামিষে চানা মশলা নিরামিষের দিনগুলোতে বা জল খাবারে খুব তাড়াতাড়ি বানানো যাবে। চলো তাহলে দেখে নিই চানা মশলার রেসিপিটি। চানা মশলা বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম চানা সারা রাত ধরে ভিজিয়ে রেখেছি, দিয়ে খুব ভালো করে ধুয়ে এটা জল পাল্টিয়ে এখন রেখেছি। আর নিয়েছি সামান্য একটু আদা, 2টো টমেটো, 3-4টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি লবণ, চিনি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা ঘরে তৈরি করা ভাজা মশলা। আর নিয়েছি লিকার চা, চিনি ছাড়া লিকার চা, এটা নিয়েছি গরম মশলা, আর এখানে আছে কাসুরি মেথি। এখন প্রেসার কুকারে ছোলাটাকে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। লবণ হলুদ দিয়ে ছোলাটাকে আমরা মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। চারটে সিটি পড়ে গেছে। আমরা এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এবং কুকারটা সম্পূর্ণ ঠান্ডা হতে দেবো। তারপরে এই লিডটাকে আমরা ওপেন করব। এখন আমি আদা, টমেটো আর কাঁচা লঙ্কার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এই সমস্ত মশলাগুলোকে সামান্য একটু জল দিয়ে আমরা বেটে নেব। মশলাটা আমার বাটা হয়ে গেছে, খুব সুন্দর একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার আমি বাকি রান্নাটা করে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াতে আমি দিয়ে দেবো সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি তেলের ওপর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তেজপাতাটা কেমন করে ছিঁড়ে দিচ্ছি, দিয়ে দিই সামান্য একটু লবণ। ফোড়নটাকে 2-3 সেকেন্ড একটু ভালো করে নেড়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব আদা, টমেটো, কাঁচা লঙ্কা বাটাটা। মিক্সির বাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আদা বাটা খুব ছেটে, তাই আমি একটু লবণ দিয়েছি তেলের ওপরে। তেলের ওপরে একটু লবণ দিলে মশলা খুব ছেটে না। আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটাকে খুব ভালো করে মিনিট 4 ধরে একটু ভালো করে কষিয়ে নেব। 4 মিনিট সময় ধরে মশলাটাকে আমরা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, মোটামুটি 2 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা একটু বেশি লাগে। 1 চামচ মতো ধনে গুঁড়ো আর 2 চামচ মতো জিরে গুঁড়ো। তোমরা চাইলে বাইরে চানা মশলা ব্যবহার করতে পারো। আমি যেহেতু বাইরে চানা মশলা পাউডারটা ব্যবহার করছি না, তাই আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে রান্নাটা করলাম। সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালো করে আরও মিনিট 3 ভালো করে কষিয়ে নেব। এখানে মশলাটা কষানো হতে হতে দেখে নেব ছোলাটা আমাদের সেদ্ধ হয়ে গেছে কিনা। ছোলাগুলো সেদ্ধ হয়ে খুব সুন্দর ফুলে গেছে এবং খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমরা বাটিতে ঢেলে রাখবো। মশলাটা আরও মিনিট 3-4 সময় ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি যে লিকার চাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এটা কিন্তু চিনি ছাড়া লিকার চা। এই লিকার চাটা দিলে চানা মশলার কালারটা খুব ভালো আসে। লিকার চাটা দিয়ে আরও মিনিট 3-4 ভালো করে একটু কষিয়ে নেব। মশলাকে খুব ভালো করে মিনিট 5 সময় ধরে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কিরকম তেলটা ভেসে বেরিয়েছে। এমন সময় আমি সেদ্ধ করা চানাটা দিয়ে দেব। জলটা দেব না, খালি চানাটা দেব। কাবলি চানাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। মিনিট 7-8 সময় ধরে কাবলি চানাটাকে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ। যেহেতু ছোলাটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এবং মশলাটা দেওয়ার আগেও তেলে আমরা সামান্য একটু লবণ দিয়েছিলাম, তাই খুব সামান্য একটু লবণ আমি দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু একটু বুঝেই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আমি আলাদা করে কোনো জল এখন ব্যবহার করব না।
ছোলা সেদ্ধ করার যে জলটা সেটাকে আমি এখন একটু দিয়ে দেবো। এই ছোলাটাকে আরেকটুখানি কষিয়ে নেব। চানা মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। চানা মশলায় খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি চানা সেদ্ধ করার যে জলটা ছিল সম্পূর্ণটা দিয়ে দেব। কোনো আলাদা করে জল আমি এখানে দিলাম না। খুব ভালো করে চানা মশলাটা একবার মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে চানা মশলাটা আমি এখন মিনিট 10 রান্না হতে দেব। 10 মিনিট মতো সময় হয়ে গেছে। জলটাও ঠিকঠাক আছে, আর এর থেকে বেশি জলের প্রয়োজন নেই। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো। আর যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম এটা আমি মোটামুটি 2 চামচ মতো দিয়ে দেব। ভাজা মশলা আর গরম মশলা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। এখন আমি কাসুরি মেথিটা দিয়ে দেব। এটা এরকম করে 2 হাতের সাহায্যে কাসুরি মেথিটাকে ছড়িয়ে দেব। চানা মশলা কিন্তু লুচি, পরোটা, পোলাও সবের সাথেই খাওয়া যায়। এটা একদম নিরামিষভাবে বানিয়েছি। এটা নিরামিষের দিনে বা উপোসের দিনও খাওয়া যেতে পারে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এবার এটাকে মিনিট 5 রেস্টিং টাইমে রেখে আমরা সার্ভ করব। হয়ে গেল চানা মশলা। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।